ভ্রমণ করে কৃষ্ণকে প্রদান প্রচার করেছিলেন। তারপরে উনি 24 বছর নবদ্বীপে কাটালেন, ঠিক আছে। তারপরে বাকি 18 বছর তিনি বিভিন্ন জায়গায় প্রচার করে বেড়ালেন, ঠিক আছে। দক্ষিণ ভারত, বৃন্দাবন, আবার পশ্চিম বাংলা, পূর্ব বাংলা, সব জায়গায় উনি প্রচার করেছেন। বাকি 6 বছর উনি গম্ভীরাতে ছিলেন। কয় বছর? 6 বছর। জীবনের অন্তিম 6 বছর মহাপ্রভু গম্ভীরাতে থেকে কৃষ্ণ বিরহ উপভোগ করেছিলেন। যে রাধা রানী কৃষ্ণ বিরহ কিভাবে উনি উপভোগ করতেন, কৃষ্ণ বিরহে উনি কতটা দুঃখ পেতেন, কতটা যন্ত্রণা পেতেন, কতটা উনি কষ্ট অনুভব করতেন, সেই লীলাকে অনুধাবন করার জন্য মহাপ্রভু 6 বছর কি করলেন? গম্ভীরা লীলা করলেন। মহাপ্রভু ভেবেছিলেন যে আমি 100 বছর এই গম্ভীরা লীলা করবো। কত বছর? 100 বছর। কিন্তু উনি যখন 6 বছর এই লীলা রস আস্বাদন করলেন, তখন উনি আর বাঁচতে পারছেন না। কেন জানেন? যে রাধারানী এত কষ্ট সহ্য করে কিভাবে 100 বছর যে বেঁচেছিল, মহাপ্রভু এই বিরহ সর্পের দ্বারা দংশিত হয়ে মাত্র 48 বছর বয়সে কি করলেন? এই তার এই জড় জগতের এই ভ্রম লীলাকে সংবরণ করে তার নিত্যধাম গোলক বৃন্দাবনে শ্রীমতী রাধা ঠাকুরানীর কাছে ফিরে গেলেন। রাধা ঠাকুরের কাছে ফিরে গিয়ে রসিক ভক্তরা এরকম ভাবের আবেগে তারা বাক্যালা বিভিন্ন টিকা লিপিবদ্ধ করেছেন। বলছে, রাধে তুমি কি করে 100 বছর আমার বিরহ তুমি প্রাণ ধারণ করেছিলে? তুমি আসলে বড় পাষাণ। হে রাধে, তুমি আসলে বড় পাষাণ। তোমার যে বিরহ, তোমার যে কৃষ্ণ বিরহ ছিল, তোমার যে ভাব ছিল, আমি মাত্র 6 বছরে তা সহ্য করতে পারিনি। যে এত কষ্ট, এত যন্ত্রণা সহ্য করে কি করে? তাই আমি পারিনি রাধে। তো তুমি শ্রেষ্ঠ ভক্ত, তুমি উৎকৃষ্ট ভক্ত, তুমি সর্ব উত্তম কৃষ্ণ ভক্ত। তাই মহাপ্রভু চেয়েছিলেন অনেকদিন দেহ ধারণ করবেন, এই জড়জগতের জীবদের উদ্ধার করবেন। কিন্তু উনি তার জীবনে 18 বছর ভ্রমণ করেছেন, কখনো এক জায়গায় থাকেননি। দক্ষিণাত্য, বৃন্দাবন, বিভিন্ন জায়গায় উনি ভ্রমণ করেছেন। ভ্রমণ করে করে মায়াবাদী, শূন্যবাদী, সমস্ত অভ্রান্ত জড়বাদীদের উনি কি করেছেন? কৃষ্ণ ভক্তে পরিণত করেছিলেন। বারাণসীর প্রকাশানন্দ সরস্বতী নামে একজন সন্ন্যাসী ছিলেন। তার 10,000 শিষ্য ছিল। কয় হাজার? 10,000। তা তিনি যেখানে যেতেন তার 10,000 শিষ্যকে সাথে করে নিয়ে যেতেন। তাহলে বুঝতে পারছেন কত জায়গা লাগতো তার, আর কত তার প্রভাব ছিল। যদি কোনো গুরুদেবের একসাথে 10,000 শিষ্য পিছন পিছন ছুটত, তাহলে কি একটা ব্যাপার হতো, বুঝতে পারছেন? তার প্রকাশানন্দ সরস্বতীকে মহাপ্রভু কৃষ্ণ ভক্তে পরিণত করেছেন এবং একসাথে তার ওই 10,000 শিষ্যকে মহাপ্রভু কৃষ্ণ মন্ত্রে দীক্ষা প্রদান করে এই জড়জগতের অভ্রান্ত মায়া থেকে তাদের মুক্তি দিয়েছেন। সেই মহাপ্রভু 6 বছর ধরে গম্ভীরাতে রয়েছেন। 6 বছর? 6 বছর। এখন রাধা রানীর এই যে কৃষ্ণ ভাব, এই বিরহ মহাপ্রভু সহ্য করতে পারছে না, কিছু আহার করে না, শুধু সব সময় কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে। যদি মেজের আগের দিনে তো মেজে মাটি ছিল, এখনো মাটি আছে, অনেকে ফ্লোর করেছে, মাটির কালো রং দেখে মনে করতে এই যে আমার কৃষ্ণ, আর গিয়ে মাটিতে মুখ ঘুষত, হে গোবিন্দ, হে গোপাল, তুমি কোথায়? তুমি আমাকে আলিঙ্গন দাও। তো যখন মাটিতে মুখ ঘুষতেন মহাপ্রভুর এই কৃষ্ণ গৌর বর্ণে কি হতো? এখান থেকে রক্ত বেরোতো এরকম। তো দূরে ছুটে যেতেন, কি ছুটে যেতেন? দেখতেন এই বৃক্ষের গায়ে
হেলান দিয়ে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। জোরে ছুটে গিয়ে বৃক্ষকে আলিঙ্গন করতেন, আর কৃষ্ণ তো করে নেই, কৃষ্ণ অদৃশ্য হয়ে যেতেন। আর মহাপ্রভুর রক্তে কপাল কি হতো, ঝরঝর করে বেরোতো। এইভাবে কৃষ্ণ বিরহে মহাপ্রভু পাগলের মতো সব জায়গায় শুধু কৃষ্ণ দেখে, সব জায়গায় শুধু কি দেখে,